হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে জাত মুভি নিয়ে। জাত মুভিটা আজকে রিভিউ করব। তো 2025 সালে এসেও হিন্দি সিনেমায় এমন তারকার সংখ্যা একদম হাতে গোনা যারা কিনা বাস্তবসম্মত অ্যাকশন দৃশ্যে নিজেকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারেন। এমন অবস্থায় 67 বছর বয়সেও সানি পাজি সে দায়িত্ব অনায়াসে পালন করে চলেছেন। বয়স ও প্রত্যাশাকে ছাপিয়ে গিয়ে তিনি আবারও মনে করিয়ে দেন কেন গাদার ঘায়েল তাকে গণমানুষের হৃদয়ে পার্মানেন্টলি জায়গা দিয়েছিল। জাত ছবিটা এই কথাটাই সবার সামনে আনে যে শুধুমাত্র তারকা খ্যাতি দিয়ে কোনো ছবিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, গল্পটা ইম্পর্ট্যান্ট আর তারকার উপস্থাপনাটা তার চেয়েও বেশি জরুরি। এখানেই কিন্তু সালমান খান এর সিকান্দার সিনেমাটা পিছিয়ে পড়েছে আর জাত সাফল্য ছিনিয়ে নিয়ে এসেছে। তো জাতের কাহিনী কি? গল্প কিন্তু খুব একটা নতুন কিছু না। তুঙ্গা রানা রণদীপ হুদা যে চরিত্রটা রূপায়ণ করেছেন এবং তার ভাই সোমলু বিনীত কুমার সিং হচ্ছে এই চরিত্র অভিনয় করেছেন। এই দুইজন একসাথে বহু বছর ধরে গ্রাম জুড়ে একটা ভয়ের পরিস্থিতি জারি রেখেছে। এমনকি রণদীপের স্ত্রী ভারতী এবং তার মা তারাও কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। ঠিক এ সময়ই সেখানে হাজির হন সানি পাজি, যার নাম প্রথমার্ধে প্রকাশ না পেলেও ধীরে ধীরে চরিত্রটি কিন্তু কেন্দ্রে চলে আসে এবং তাদের মধ্যে একটা অনিবার্য দ্বন্দ্বে পরিণত হয়। তবে সেই সংঘর্ষে পৌঁছানোর পথটাই কিন্তু ছবির মূল আকর্ষণ। তেলেগু ইন্ডাস্ট্রিতে সফলভাবে কাজ করার পরে গোপীচাঁদ মালিনেনি তার প্রথম হিন্দি ছবি পরিচালনা করলেন এবং সিনেমা নির্মাণে কিন্তু স্পষ্টভাবেই মাদ্রাজ কাটের ছাপ রয়েছে। যেমন সানির সংলাপ, এই 1.5 কিলো হাতের আওয়াজ উত্তর ভারত শুনেছে, এবার দক্ষিণও শুনবে, এই যে ডায়লগ, এবং এটাকে গোপীচাঁদ এমনভাবে উপস্থাপন করেছেন তাতে কিন্তু সিনেমাটা দারুণভাবে একটা সুতোয় গেঁথে যায়। বহুদিন পর কোনো মাসালা অ্যাকশন মুভি এতটা রুচিশীল, ঝরঝরে আর বিনোদনমূলক লাগলো। চিত্রনাট্য সুচিন্তিত, আগ্রহ জাগায় এবং কৌতূহল ধরে রাখে, আপনাকে গেস করতে ফোর্স করবে যে কি হয় এরকম একটা সিচুয়েশন। তবে সেকেন্ড হাফে এসে কিন্তু সিনেমাটা কিছুটা হালকা হয়ে যায়, একটু পেস হারিয়ে ফেলে। একসঙ্গে অনেক উপাদান ঢোকাতে গিয়ে গতি ও ধারা কিছুটা বিঘ্নিত হয়, প্যাঁচ লেগে যায় আর কি। বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত উপাদান, সামাজিক বার্তা, নারীর ক্ষমতায়ন সবই ইতিবাচক উদ্দেশ্যে আনা হলেও স্ক্রিপ্ট কিন্তু কিছুটা হেভি হয়ে যায় এই সময়। একই সঙ্গে একের পর এক সেন্সরকৃত হলেও একের পর এক শিরোচ্ছেদের দৃশ্য দর্শকদের জন্য কিছুটা অতিরিক্ত হয়ে উঠতে পারে। people have the tendency to show violence in this time of movies. এই ছবির সবচেয়ে বড় ইউএসপি নিঃসন্দেহে সানি দেওল। চরিত্রটি তার অ্যাকশন হিরো ইমেজের পুরোপুরি সদ্ব্যবহার করে। তার অ্যাকশন দৃশ্যগুলো এতটাই বিশ্বাসযোগ্য যে একজন ব্যক্তি 10 জন লোককে এক ঘুষিতে উড়িয়ে দেওয়াও যেন সম্ভব বলে মনে হয়, স্পেশালি সিনেমার যে প্রেজেন্টেশন সেটার কারণে। রণদীপ হুদা অসাধারণ খলচরিত্রে অভিনয় করেছেন, প্রতিটি মুহূর্তে দৃঢ়তা এবং হুমকি ছড়িয়ে দেন। যদিও বাস্তবভিত্তিক চরিত্রটি আরও গভীরভাবে দেখানো যেত, তবুও রণদীপ তার সীমিত সুযোগের মধ্যেই নিজের সিগনেচারটা রেখেছেন। বিনীত কুমার সিং দারুণভাবে উপভোগ করেছেন তার বিকৃত মানসিকতার সাইড কিক রোলে। এই বছরটা কিন্তু তার জন্য খুবই ভালো যাচ্ছে। আর রোজিনা ক্যাসেন্দ্রা, যিনি ভারতী চরিত্রে বলিষ্ঠ উপস্থিতি দেখান, শুরু থেকেই নজর কেড়ে নেন। তবে সায়ামি খের, যিনি একজন পুলিশ অফিসার চরিত্রে আছেন, তেমন আলাদা কোনো গুরুত্ব তিনি পাননি, শুধুমাত্র স্ক্রিপ্টের যে ডিমান্ড সেটাই পূরণ করতে পেরেছেন। জগপতি বাবুর চরিত্রটিও খুব একটা প্রভাব ফেলতে পারেনি। আর মিউজিকের কথা যদি বলি, থামান, তার ব্যাকগ্রাউন্ড স্কোর এই ছবির আত্মা। প্রত্যেকটি স্লো মোশনে এন্ট্রি হোক কিংবা উত্তেজনার মুহূর্ত, সঙ্গীত পুরো দৃশ্যকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। তো সবশেষে এটাই বলবো যে জাত আবারও প্রমাণ করে কিছু কিছু সিনেমা বড় পর্দায় দেখার জন্যই তৈরি হয়। অন্ধকার প্রেক্ষাগৃহ, উচ্চমানের সাউন্ড আর উত্তেজনাপূর্ণ মুহূর্ত সব মিলিয়ে ছবিটি
হলে গিয়ে দেখে উপভোগ করার মতো। কাহিনীতে কিছুটা খামতি বা ঘাটতি থাকলেও বিনোদন যদি ঠিক থাকে দর্শকের মন জয় করা যায়। এটাই জাত আবারও প্রমাণ করেছে 2025 সালে এসে। সো আপনি যদি জাত সিনেমাটা দেখে থাকেন অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলেই আপনি পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।